চিকেন ফ্রাই কালারটা একেবারে পারফেক্ট আসে। স্বাদ মতো লবণ, আর লাগবে আমার একটা ডিমের অর্ধেকটা, মানে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে তার অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। সেই সাথে টক দই নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এই টক দইটাও কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা, এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ব্যাস এই উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে মাত্র 15 মিনিটে কোনো রকম ম্যারিনেশন ছাড়াই মচমচে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। তো চলুন গিয়ে দেখে নিই কিভাবে ঝটপট তৈরি করে ফেলছি মচমচে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনের প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য চিকেনের যে লেগ পিসগুলো আমি নিয়েছিলাম সবগুলো লেগ পিসই ধারালো ম্যাট দিয়ে আড়াআড়ি কাট কেটে নিয়েছি। এখন এই চিকেনের পিসগুলো আমি কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নেব, যেন চিকেনের পিসের মধ্যে কোনো রকম পানি অবশিষ্ট না থাকে। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন একেবারে মচমচে চিকেন ফ্রাই করতে হলে কিন্তু চিকেনের পিসগুলো একেবারে ড্রাই হতে হবে। তাই অবশ্যই পাতলা কোনো সুতির কাপড় অথবা কিচেন টিস্যু দিয়ে চিকেনের পিসের মধ্যে যে পানি ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নেবেন। সবগুলো চিকেনের পিসই কিচেন টিস্যু দিয়ে মুছে নেওয়া হয়ে গেলে চিকেনটা আমি মেখে নেব। এর জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, টক দই, সেই সাথে সবগুলো গুঁড়ো মশলা, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবং ময়দা। এখন ময়দা, কর্নফ্লাওয়ার, সেই সাথে সবগুলো গুঁড়ো মশলা আর বাটা মশলাই আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বাইন্ডিং এর জন্য অর্ধেকটা ডিম। এখন আবারও আমি খুব ভালোভাবে চিকেনের পিসের সাথে মশলাটাকে মেখে নেব। আর ফ্রেন্ডস, আমরা যেহেতু চিকেনটাকে ম্যারিনেশন করবো না, তাই অবশ্যই প্রতিটা চিকেনের পিস হাতের তালুতে নিয়ে একটু সময় নিয়ে মশলাটা পাকাতে হবে, যেন প্রতিটা চিকেনের পিসের মধ্যেই মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন আমরা এখানে যে টক দইটা ব্যবহার করেছি টক দইয়ের মধ্যেও যেন কোনো রকম পানি না থাকে, ঠিক চিকেনের মতো। এই হলো চিকেনটা মাখানোর পর চিকেন থেকে যেন কোনো রকম মশলার পানি বের না হয়। এখন এই চিকেনটা যেহেতু মাখানো হয়ে গেছে, এটাকে আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। এর জন্য আগে থেকে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার লো মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। সেই সাথে ফ্রেন্ডস, খেয়াল করুন আমি যে চিকেনটা মাখিয়েছি সেই চিকেন থেকে কিন্তু এক ফোঁটাও পানি ঝরেনি। সেই সাথে সম্পূর্ণ মশলাটাই কিন্তু চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে আছে। এখন এই সবগুলো চিকেনের পিসে আমি লো মিডিয়াম হিটে গরম হওয়া তেলের মধ্যে দিয়ে দেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন চিকেনের পিসগুলো তেলে ছাড়ার পর বাটির মধ্যে যে অবশিষ্ট মশলাটা রয়ে যাবে সেটা কিন্তু আমরা ফেলে দেব না, এটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে ঘড়ি ধরে 10 মিনিট চিকেনের পিসগুলো আমি চুলার লো মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। তবে ফ্রেন্ডস, এই সময়টাই কিন্তু চিকেনটা একটুও মচমচে হবে না, জাস্ট তেলের মধ্যে চিকেনটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, যেন চিকেনের ভেতরে যে জুসি ভাবটা আছে সেটা সম্পূর্ণ ড্রাই হয়ে যায়। এখন এই সবগুলো চিকেনের পিসই আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঘুরে ধরে 10 মিনিট চুলার লো মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। মিনিট পর চিকেনটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে আগে থেকে যে মশলার বাটিটা সাইডে রেখে দিয়েছিলাম সেই মশলার বাটিতে তুলে নেব। সবগুলো চিকেনের পিসই আমি মশলার বাটিতে তুলে নিয়েছি। সেই সাথে ফ্রেন্ডস, খেয়াল করুন চিকেনটা যে ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটা বোঝার উপায় হলো হাড় থেকে সম্পূর্ণ চিকেনটাই আলাদা হয়ে গেছে। এখন আবারও আমি একটা স্প্যাচুলা দিয়ে অবশিষ্ট মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবং এরপরে আবারও আমি চিকেনটাকে তেলে ডিপ ফ্রাই করে নেব। তবে এবার চুলার একেবারে হাই হিটে, মানে আপনার চুলার সবচেয়ে হাই হিট যেটা আছে সেটার মধ্যে আমি সয়াবিন তেলটা গরম করে নিয়েছি। এখন হাই হিটে গরম হওয়া তেলের মধ্যে সবগুলো আগে থেকে ভাজা চিকেনই আমি দিয়ে দেব। আর फ्रेंड्स আবারও বলছি চুলার হিটটা কিন্তু একেবারে হাইতে রাখবেন। এখন অনবরত নেড়ে চেড়ে ঘড়ি ধরে
3 থেকে 4 মিনিট সবগুলো চিকেনের পিসে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই সময়টাই কিন্তু চিকেনটা একেবারে মচমচে হয়ে যাবে। আর ফ্রেন্ডস, এই চিকেনের মচমচে ভাবটা কিন্তু 2-3 ঘন্টায় কমবে না। এখন 3 মিনিট পর সবগুলো চিকেনে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, আবারও আমি সবগুলো চিকেনের পিসই তেল ঝারিয়ে কিচেন টিস্যুর উপর তুলে নেব। এখন সবগুলো চিকেনের পিসই তেল থেকে তুলে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনের উপরের স্কিনটা কতটা ক্রিস্পি হয়েছে। এর জন্য একটা কাঁটা চামচ দিয়ে চিকেনের উপরের স্কিনটা এভাবে দাগ কাটলেও কিন্তু চিকেনের গায়ে কোনো রকম দাগ বসবে না, কারণ এর উপরের স্কিনটা একেবারে মচমচে। আর ফ্রেন্ডস, আমি কিন্তু আগেই বলেছি চিকেনের এই মচমচে ভাবটা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু একটুও কমবে না। তো ফ্রেন্ডস, আমার অনুরোধ থাকবে একবারের জন্য হলেও কিন্তু এই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইটা বাসায় ট্রাই করবেন। আশা করি আল্লাহর রহমতে আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।